আমরার স্বপ্ন নবীর স্বপ্ন এক স্বপ্ন না। আমরার তারা স্বপ্ন দেহে যে লাল শাক খাইতে আছে, সহালে উঠা দেহে খেতা চাপাইয়া তুষ করে লাইছে। আপনার তো স্বপ্ন দেহে ফুটবল খেলতে আছে, ঘুমের ভিতরে যে লাথি দিছে ফালা বেড়াই গেলাইছে। এটা হইলো আমরার স্বপ্ন, কিন্তু নবীদের স্বপ্ন হইলো ওয়াহী। নবীদের স্বপ্ন সত্যের আর মিথ্যার কোনো লেশ মাত্র নাই, সবটাই সত্য। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিকে আমি একটা স্বপ্ন দেখছি। কয় কি দেখছেন? আমি স্বপ্নে দেখি আমার 2 আঙ্গুলের ফাহে দিয়া দুধ বার হইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? কি সুবহানাল্লাহ কয় না? কি বার হইতে আছে? কয় আঙ্গুলের ফাহে দিয়া আমি দেখি দুধ বার হইতে আছে। তো সাহাবারা তো করে চমকাই উঠছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখছেন? কহ আমি দেখি আঙ্গুলের ফাঁকি দিয়া দুধ বাড়িতেছে। তো আমি দেখলাম যে দুধরা তো বাইয়া ফুটে দেখিতেছে, হালাই আলাপ কি খাইয়ালাই। তখন আমি করছি কি দুধরা এই আঙ্গুলটা মুহ নিয়া সবসময় দুধ খাইতে খেতে 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 আমার ফ্যাট টক করে ভরছে, ভৈরা সারছে। পরে এখন দেখি আঙ্গুলের মধ্যে কিছু দুধ লাগিয়া রয়েছে। আমি ডাইন ফেল ফিরে দেখি উমরে বইয়া রয়েছে। স্বপ্নে দেখি লগে দিয়ে উমরে বইয়া রয়েছে। আমি চিন্তা করলাম এই আঙ্গুলের দুধরার হালাই আলাপ কি? আমি উমরে গেছি না রে উমর শুই আলা। তখন নবীর আত্মারে টান দিয়া নিয়া হজরত উমরে শুইয়া অকেরে লেইয়া বা সেইয়া অকেরে পুরা পরিষ্কার কইরা উমরের দুধ রাখে গেলাইছে। তো সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি দেখছেন? কত ইয়া রাসূলুল্লাহ আমরা তো বেহতার মানুষ, আমরার মতো আপনার মতো বুদ্ধিদার আমরার নাই। আল্লাহ তো আপনার অনেক আলেম কালাম দিছে, বুদ্ধি বিবেচনা দিছে, আপনি দিলেন নবী। এখন ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে আপনি কি বুঝছেন? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী কয় সাহাবারা রে, ও সাহাবারা আমি কি বুঝলাম? আমি এইটা দিয়া বুঝছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর যে জ্ঞান আছে, এলেম আছে, এহেনতে আমারে কিছু এলেম দান করছে। আল্লাহ যে দান করছে রে, এলেম দিয়া আমি ভরপুর হয়ে গেছি। আল্লাহ আমার এমন এলেম দিছে দুনিয়াত কেউ আর এত এলেম দিছে না। সবটা এলেম লইয়া আমি সারছি। আর যেইটি আঙ্গুলও লাগিয়া আছিল এইটি আমি উমরে কইছি সুইয়া খাইয়ালা। ও মুসলমান, এই শূন্য এলেমটির কারণে নবীজি কইছে ফরসিং ফাইল, উমরে কয় ফুক ফাইল। নবীজি কয় খালের উত্তর ফারো, উমরে কয় দক্ষিণ ফারো। নবীজির একরকম কইছে, উমরে আরেক রকম কইছে। ওই যে নবীর আঙ্গুল শূন্য উমর নবীর এলেমের কুদ্দুর অংশ পাইছে। এই জন্য কোরআন শরীফে 22টা আয়াত হজরত উমরের পক্ষে নাজিল হইছে। 22টা আয়াত নবীজি কাফেরের জানা এই মুনাফেকের জানাজা পড়াইতে গেছে। উমরে কই ইয়া রাসূলুল্লাহ যাইয়েন না। তো কাটটা মুনাফেক, তার জানাজা আপনি ফরান্ডা মানায় না। নবীজি গাও ফরাই নাই, তে ধরতাম পারছি না আমি, ফরাই নাই। উমরে গিয়ে পাঞ্জাবি ধরে রাখছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না। পক্ষে নবীজির পক্ষে আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি তার জন্য মাফ চাইবেন না, চাইতে পারেন না, তে নিশ্চিত গুনাহগার। আপনি কেন তারে জান্নাতের আশা করেন? তে তো জাহান্নামী বান্দা, তার কপাল আমি জাহান্নামী কাফের লেখা লাইছি, মুনাফিক লেখা লাইছি। আপনি দোয়া করলে তো আপনার দোয়াটাও হালাইতাম পারি না। আপনি তো মুস্তাজিবুদ দাওয়া, নবী দোয়া করলে দোয়ার সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। কষ্ট হইতে আছে? ছাইরা দেওয়া দরকার। ছাইরা দেওয়াতে আর বেশিক্ষণ বোধ আমি থাকতাম পারতাম না। আচ্ছা সাইয়া লই কতক্ষণ থাকতাম ভালো। আচ্ছা আমিন কন, জোরে কন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, এখন নবীজি কয় ওই যে আঙ্গুল দিয়ে দুধ বাড়িছে খাইছি যে এটা হলো এলেমটা আমি বসছি। আর যেইটা কুদ্দুর বাহি আছিল এইটা উমরে পাইছে। এর লাগে নবীজি কয় আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। উমর রে, উমর আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে তুই উমরে নবী হইল। তাহলে উমরটা কি মানুষটা কি হস না ডাক? কথা কেন হস না ডাক? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমরের জমানায় উমর যখন প্রেসিডেন্ট হয়েছে, কথাটা খেয়াল করে শুনলেন, সিহন কথা মনে লাগবো, মনে রাখেন কামও লাগবো।
হজরত উমরে যখন প্রেসিডেন্ট হইছে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফুতে এই একটা জিনিস আছে আপনার ফাঁক না খেয়ে খুরমা খাজুর আপনি দুধের মধ্যে ভিজাই রাখলে কয়েক ঘন্টা ভিজাই রাখলে এটার এই দুধ এই খেজুরের রসটা আপনার এই দুধরার ভিতরে যাইয়া দুধরারে টান দিয়া খেজুরে খাইয়ালায় তখন এটা খুব পুষ্টিকর একটা সৌদি আরবে বিখ্যাত খাবার হেলান দিয়ে আরাম করে বন পুরা সুন্দর আরাম করে বন। হ্যাঁ, তো এই এটা জায়েজ। এই যে খেজুরের দুধের ভিতরে খেজুর দিয়া আপনি কয়েক ঘন্টা ভিজাই রেখা আপনি রাত্রে ভিজাইবেন সকালে খাইয়া লাউন লাগবো, এটা জায়েজ। কিন্তু এইটারই যদি আপনি 2-3 দিন এমনি ভিজাই রাখেন তখন এটা নেশা হয়ে যাবে, এইটা আপনি খাওয়ান না যায়। আবার মারাত্মক কঠিনও না, বলেন সুবহানাল্লাহ। জোরে জোরে কইয়েন, যেখানে সুবহানাল্লাহ কইতেন কই আর যেন জুড়ে কন এটা না কন লাগে, কন সুবহানাল্লাহ আওয়াজ করে তোমরা কইবা, ঠিক আছে? খাওয়া দাওয়া বন্ধ করো, পকেটে নাও, পরে খাবা, এখন খাওয়ার সময় না। আমিন কন। তো যেইটা কথাটা কইতাম ইসলাম, একদিন মূসা আলাইহিস সালাম একজন বড় নবী, ছোট নবী না বড় নবী, সাংঘাতিক বড় নবী, 60 জন বিখ্যাত নবী, মূসা, ঈসা, দাউদ আর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 60 জন নবী বড়। কয়জন নবী বড়? দাউদ নবী, মূসা নবী, ঈসা নবী, আমরা নবী। সুবহানাল্লাহ কইতেন না? 60 জনের ভিতরে মূসা আলাইহিস সালাম একদিন কথা কইতে পারতো আল্লাহর লগে। এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিছে। সব নবীর লগে সবার সম্পর্ক আল্লাহর লগে সম্পর্ক একরকম আসিল না, অনেকরা অনেক উপাধি দিছে। নবীজি একদিন ঘুমাই রইছে, ঘুমের তো উঠা কয় ও সাহাবারা কয় ও বাতাস লাগে না তো, কি বাতাস কি বন্ধ করে লাইছ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কই বাতাস করতে আছে লাগে না, কিন্তু করে না লাগবে কইতে। আমিন কয় না, জোরে কয় না আমিন। বৃষ্টির লক্ষণ, হঠাৎ করে গরম পড়ছে তো বৃষ্টিটা গরম, আর আমি তো কথা কন লাগে, মেহনত লাগে বেশি, মারহাবা কন। তো যেই কথাটা কইতাম যে ভাই আমাদের যে হজরত উমর ইসলামের খলিফা হইল 60 জন। কয়জন? আবু বকর, উমর, উসমান, আলী। এই 60 জনের ভিতরে উমর ছিল খুব শক্ত মেজাজের, গরম মেজাজের। উমর ছিল খুব বলিষ্ঠ। নবীজি উমরের ব্যাপারে একদিন কি তা কয় শুনেন, তোমারে কইছি সাইডও ফেল চাইও না, কয়বার কোন লাগবে একটা কথা। হযরত উমর একদিন নবীজি কয় আমি ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখছি। সাহাবারা কয় রাসূলুল্লাহ কোন না কিতা দেখছেন কোন? তো নবীদের স্বপ্ন কি হুদা স্বপ্ন না ওহী? এটা কি মিথ্যা না সত্য? আচ্ছা সমাজের ভিতরে এটাই হলো সবচেয়ে বড় বিশৃঙ্খলা, ঠিক কিনা কও? দলের লোক করলে একরকম, আরেক দলের লোক করলে আরেক রকম। না ভাই সাহেব, ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়, তেল তেলে, ফানি ফানিয়ে। যেদিন তেলের দাম ঘিয়ের দাম এক হয়ে যাইব গা, এদিন দেশটার দেশ থাকতো না, ঠিক কিনা? তেলের দাম কম হইব, ঘিয়ের দাম বেশি হইব, এইটাই হইল মুসলমান, ঠিক কিনা কও? ন্যায় রে ন্যায় কইবেন, অন্যায় অন্যায় কই। আমার বাপে অন্যায় করলে এটা কি ন্যায় হইব নাকি? আমার ফুতে চুরি করলে তাদের কি ভালা কম যাইব? চুর তো চুরি, এটা ফির সাহেবের ফুতক, না হলে উপজেলা চেয়ারম্যানের ফুতক, না হলে লাট শাবক, চুর তো চুরি, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? কথা কয় না, ঠিক কিনা কন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে ইসলামের দ্বিতীয় খলিফা, মানুষটা বড় ডাডা ছিল, মানুষটার সাংঘাতিক ডাডা ছিল। উমরে ডরাইছে না এমন কোনো বেড়ায়, আহা কথা তো বাইরে যে গিয়েছে, কোনো অসুবিধা হয়নি।